নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পর দিবানি এসিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে। নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে। তাকো যদি জজবাহালে, তাকো যদি জজবাহালে বাজাও নামের বাঁশি। নবীর দরুদ পর দিবানি এসিয়ে আল্লাহ 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 আল্লাহ। পাগল হইয়া লৌনা আল্লাহর নাম, পাকশান মনরে দিলে মুখে লৌনা মাওলার নাম আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ করে পড়েন। Allah, 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 Allah. বইলা দেগ পরশিরা, বইলা দেগ পরশিরা তারে কোথায় পাইব। তার প্রেমের কলঙ্কের মালা লইয়া গরিব অনেয় পাগল হইয়া লৌনা মাওলার নাম আল্লাহ 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 আল্লাহ। এই লাহোর দরিয়ার মাঝে, এই লাহোর দরিয়ার মাঝে কিসে এর কর খেলা। পিছন দিকে চাইয়া দেখো, পিছন দিকে চাইয়া দেখো, ডুইবা যাই তোর বেলা বন্ধু রে। পাগল হইয়া লৌনা মাওলার নাম আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মানুষ ব্যতীত আল্লাহর আরো সৃষ্টি আছে না নাই? আওয়াজে বোঝা যায় নাই? জোরে কন্যা আসেনি? 5 বছর পরে নির্বাচন আসছে, যদি এই বেতাল্লা আওয়াজ দিয়ে নির্বাচন হইব? হ্যাঁ, নির্বাচনে গিয়া আওয়াজ করবেন, হ্যাঁ পাবেন চা বিস্কিট টোস্ট দেহ কিছু দিব। এখন কত হইলো আমরা এখানে যদি আওয়াজ দিই তাহলে কি পাবো? এই জায়গায় যদি এশকের সাথে মহাব্বতের সাথে অনেকে টাকা দিছে মাহফিল করতে গিয়া, অনেকে বুদ্ধি শ্রম দিছে মাহফিল করতে গিয়া, কতভাবে সহযোগিতা করছে। আর আপনারা যারা এই শীতের রাতে ভালো বিছানা ছেড়ে ঘর ছেড়ে আয়সা বৈশা রয়েছেন, সবাই তো এই সওয়াবের অধিকারী, ঠিক কিনা? এখন শেষ অবস্থায় একটু আওয়াজ দিয়া আল্লাহর শান, রাসূলুল্লাহর শান শুনে সুবহানাল্লাহ যে জায়গায় বলা, আলহামদুলিল্লাহ যে জায়গায় বলা, জিকির করে দুরূদ করে যাবেন। বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন
আগত বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন। পরকালে আপনার জন্য রয়েছেন বিশাল পুরস্কার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন একটু আওয়াজ দিয়ে দেখি যে আপনাদের নির্বাচন আওয়াজ বেশি নাকি আল্লাহ রাসূলের জন্য আওয়াজ বেশি? তাকবীর দিব একটু। নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ। চলে, এত রাত হয়ে গেছে, আর কত? হ্যাঁ, একবার গেছে রেস্টুরেন্টে খাওয়ার জন্য রাতের বেলা। তো খাওয়ার পরে বলতেছে ডাল আসেনি, আমের ডাল আছে, আম দিয়ে ডাল রান্না করে না, আমের বড়া সহ ডাল দিছে। তো বলতেছে কিরে, বড়ার মধ্যে তো কিছুই নাই, বড়ার মধ্যে একবারে খালি বড়া আর কি, সোয়ান দিয়া দিয়ে কিছুই খায় না। এই ওইটার দিকে আসো, কি এই বড়া সুইতে আছি, বড়ার মধ্যে কিচ্ছু নাই। ও থাকবো কত স্যার, আপনার আগে আরো 3 জন খায়া গেছে, আপনার আগে আরো 3 জন খায়া গেছে। মানে আমার অবস্থা এরকম হয়েছে, আমার আগে আরো 4 জন খায়া গেছে, লেগে আওয়াজ দেয়। আর কত আওয়াজ থাকতো। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করছেন 18,000 মাখলুকাত আমার আল্লাহ কি করছেন? সৃষ্টি করছেন। তার মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত কে? এটাও কয় না, নিজের পরিচয়টাও দেন। গরু কইলে মনে কইতো, ছাগল কইলে কইতো। এখন নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেছে, এটা মেয়া বেড়ার মতো কইতে হইব আমরা মানুষ, ঠিক কিনা? আল্লাহর যত সৃষ্টি আছে সবার শ্রেষ্ঠ আমরা, ঠিক কিনা? এবার দেখেন, আল্লাহর যত নবী আছে, আল্লাহর যত নবী আছে, আমাদের নবী সকলের কি? সকলের শ্রেষ্ঠ, সকলের শ্রেষ্ঠ। এবার আমরা যারা উম্মত আছি, সকল নবীর উম্মতের চাইতে আখিরি নবীর উম্মত শ্রেষ্ঠ, ঠিক কিনা বলে? তাহলে আমরা সব দিক দিয়ে শ্রেষ্ঠত্ব পাইলাম না? সব দিকে আমরা শ্রেষ্ঠ। দেখছেন, আমার নবী যেদিকে গেছে এদিকে শ্রেষ্ঠ। আমার নবী মানব জাতিতে এসেছেন, মানুষ শ্রেষ্ঠ হয়েছে। আমার নবী যদি ফেরেশতা জাতির হইতেন, ফেরেশতা শ্রেষ্ঠ হয়ে যাইত, ঠিক কিনা বলেন? আমার নবী আখিরে জামানায় আসছে, আখিরি জামানা শ্রেষ্ঠ। আমার নবীর উম্মত যারা, তারা শ্রেষ্ঠ। আমার নবী যেখানে বসছে জান্নাতের বাগান হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হায় হায়, সেই নবীর উম্মত আমরা। ওই নবীর প্রশংসা করা দরকার আছে না নাই? আজকে আমি সেই নবীর প্রশংসা করব, আপনারা শুনবেন। পাশাপাশি আমরা যে কত শ্রেষ্ঠ, আমাদের যে কত দাম, এটাও আমি বলবো। আসেন, এটা বুঝার জন্য একটু অন্য নবীর জামানায় যাই। মুসা আলাইহিস সালামের জামানায় যাব। আমাদের দেশে 8 দিন ব্যাপী মাহফিল হয়, তাফসিরুল কোরআন মাহফিল হয়, বিভিন্ন নবীর ইতিহাস বলে, কিন্তু আমার নবীর ইতিহাস বলে না, ঠিক কিনা বলেন? বলে কারবালার ওয়াজ নাই, আহলে বায়াতের ওয়াজ নাই, এদেশ উলিয়ারা এদেশে ইসলাম প্রচার করছে, তাদের ওয়াজ নাই। কিন্তু আমরা তো এভাবে ওয়াজ করতে পারি না। আমরা নবীর প্রশংসা করা লাগবে, উলিয়াদের প্রশংসা করা লাগবে, জান্নাতের সর্দার যারা আমাদেরকে বেহেশতে নেওয়ার জন্য জীবন দিছে তাদের কথাও বলা লাগবে, ঠিক কিনা বলে? তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে এত পরিমাণ কথা বলতো, যার কারণে মুসার নাম হয়েছে মুসা কালিমুল্লাহ। তো মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহ বলে, মুসা কি তুমি টিকটিকি বানাইলা কেরে? কি বানাইছে কেরে? এটা তো আমার কোনো কামে লাগে না। লাগে? টিকটিকি কোনো কামে লাগে? আল্লাহ, আমি মুসা টিকটিকির কাছে না কালিমার দাওয়াত দিতে পারি,
না আমার কোনো উম্মতের প্রয়োজন পড়তেছে না, আমার কোনো প্রয়োজন পড়ে না, তাওহীদের দাওয়াত দিতে পারি, কালিমার দাওয়াত দিতে পারি, তুমি এই টিকটিকিটা কেন অযথা বানাইলা? এটা তো আমাদের কোনো দরকার নাই। প্রশ্ন দেখেন কি প্রশ্ন করে আল্লাহরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা নবী গো, ও মুসা, তুমি আজকে প্রশ্ন করছো টিকটিকি কেন বানাইলাম, তোমার কোনো প্রয়োজন পড়ে না। গতকাল টিকটিকি আমাকে প্রশ্ন করলো, আল্লাহ তুমি মুসারে কেন বানাইলা? মুসা তো আমার কোনো প্রয়োজনে কাজে লাগে না। আল্লাহু আকবার। চিন্তা করছেন হুজুর? তুমি জিজ্ঞাসা করো যে টিকটিকি তোমার কোনো কাজে লাগে না, টিকটিকি বলে তুমি মুসারে কেন বানাইলা? মুসারা তো আমার কোনো কাজে লাগে না। ও মুসা, তুমি যেমন ভাবতেছো টিকটিকি তোমার কাজে লাগে না, টিকটিকিও ভাবে তোমার কাজ টিকটিকির লাগে না। শুনো মুসা, আমি আল্লাহ কোনো কিছু অযথা বানাই না। তাহলে কি প্রেম ছিল? সুবহানাল্লাহ বলেন। আরেকদিন মুসা নবী গিয়া বলতেছে, আল্লাহ তুমি না রহমানুর রহিম, ঠিক কিনা বলেন? রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ ও আল্লাহ। আগেরকার মুরব্বীরা এই গজলগুলি গাইতো, ঠিক কিনা? কি প্রেম ছিল। আমার মারে দেখতাম কাজ করতো আর গাইতো, এখনো গায়। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ ও আল্লাহ। সামিউম বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ ও আল্লাহ। ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া সুবহান, ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া সুবহান। মাদদ কোন নূরে আলম রহমান, মাদদ করে নূরে আলম রহমান। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো মায়ার সুরে বলুন ইয়া ওলি আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি তো রহমানুর রহিম। বলে হ্যাঁ। ও আল্লাহ তোমার তো অনেক দয়া। বলে হরে মুসা আমার অনেক দয়া। আল্লাহ গো, ও আল্লাহ তোমার যদি এত দয়া হয়ে থাকে, তোমার যদি এত মায়া হয়ে থাকে, আমি গতকাল দেখলাম গো আল্লাহ আমার এলাকার মধ্যে একটা গজব আসলো, একটা গজব আসলো। এই গজবটা তো তুমি দিছো, দিছি। আল্লাহ গো কেন দিলা? এই গজবে তো সবাই ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে, জমি জামা ধ্বংস হয়ে গেছে। ও আল্লাহ কত মানুষের কত ক্ষতি হয়ে গেছে, তোমার কি মায়া লাগে নাই? তোমার কি দয়া লাগে নাই? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা নবী গো, ও মুসা নবী, আমি আল্লাহ তো এমনি এমনি দেই নাই। এই জায়গার মানুষ নাফরমানি করতে 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 এত পরিমাণ নাফরমানি করছে, এরা তওবা করে না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, শুধু পাপ করতেই থাকে, পাপ করতেই থাকে, গুনাহ করতেই থাকে। গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে
আমি আল্লাহরে ভুইলা গেছে, আমি আল্লাহ বারবার তাদেরকে সতর্ক করছি, তারপর তারা তওবা করে না, ফিরে আসে না। এই জন্য আমি আল্লাহ তাদেরকে গজব দিয়া ধ্বংস করছি। এইবার মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমি বুঝতে পারলাম যারা তোমার নাফরমানি করছে তাদেরকে তুমি গজব দিয়া ধ্বংস করছো, কিন্তু তোমার গজবের ভিতরে তো কত ভালো মানুষ পয়রা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তুমি ভালো মানুষগুলারে কেন ধ্বংস করছো? তুমি কেমন রহমানুর রহিম আমার একটু বুঝাইয়া দাও। আল্লাহু আকবার। তুমি যে গজব দিছো এই জায়গায় তো অনেক ভালো মানুষও শিলা বৃষ্টি, ইমানদার মানুষ, আপনার ক্ষেত নষ্ট হয়েছে, নাফরমানেরটাও নষ্ট হয়েছে। আল্লাহ তুমি ইমানদার মুমিনের জানমালেরও ক্ষতি করছো, এত ভালো। আল্লাহ বলে মুসারে কেমনে বুঝাই, আগামীকাল আইসো। মুসা নবী আগামীকাল গেছে। আমার আল্লাহ কিছু পিপিলিকা চিনেন তো? পিঁপড়া ছেড়ে দিছে মুসা নবীর পায়ের কাছে। ছেড়ে দেওয়ার পরে পিঁপড়াগুলি মুসা নবীর পায়ের উপরে উঠছে, ওইটা কামড় শুরু করছে, ইনজেকশন দিচ্ছে। মুসা নবীর রাগ উঠে গেছে। রাগের মাথায় কি করলো, পিঁপড়া গুলারে পা দিয়া ঢলা দিয়া সব মেরে ফেলছে। আল্লাহ ডাকলো, এই মুসা, বলে কি একটা পিঁপড়া বানাইতে পারবা? না। মারলা কেন? আমি কি এদের কোনো ক্ষতি করছি? এরা আমার পায়ে কামড়াইতেছে। তোমাকে কামড় দিছে কয়টা? বলে 2-4টা কামড় দিছে। 2-4টা কামড় দিছে, মারলা কয়টা? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, ও মুসা, তুমি মারলা কয়টা? মুসা নবী ডাক দেয়া বলে, আল্লাহ আমি 3-4-5টা পিপিলিকা আমারে কামড় দিছে, কিন্তু আমি অনেকগুলা শত এক পাড়ায় মেরে ফেলছি। কেন মারলা? বলে এরা যখন আমারে কামড় দেয় বাকি পিপিলিকা গুলা কেন তাদেরকে সতর্ক করলো না? এরা যখন আমারে কামড়ায় বাকি পিপিলিকা গুলা যদি তাদেরকে সতর্ক করত, তাদেরকে মানা করত, বুঝাইতো, তাহলে তো এরা আমাকে কামড় দিত না। এই জন্য রাগের মাথায় সবাইরে শেষ কইরা দিছি। আল্লাহ কো, মুসা আমিও খারাপ মানুষের গজব দেওয়ার সাথে সাথে ভালো মানুষটিরও দেয়, কারণ ভালো মানুষটি কেন সতর্ক করে না খারাপ মানুষগুলারে? ঠিক কিনা বলে? তাহলে নিজে একা ভালো হইলে চলবে নাকি সমাজেও ভালো করা লাগবে? ঠিক কিনা বলেন? নিজে একা ভালো হইলে চলবে না, সমাজকেও ভালো করা লাগবে। নিজে একা ভালো হইলে চলবে না, পরিবারের লোকদেরকেও ভালো করা লাগবে। নিজে একা ভালো হইলে চলবে না, মানুষকে ভালো ভালো কথা শোনাতে হবে, মানুষকে আল্লাহ রাসূলের প্রতি দাওয়াত দিতে হবে। বলেন ঠিক কিনা? তাহলে কত সুন্দর সুন্দর কথা মুসা আল্লাহর সাথে বলতো, ঠিক কিনা? আরেকদিন গিয়া বলতেছে, আল্লাহ আমি মুসা চিন্তা করে দেখলাম, আপনাদের খারাপ লাগতেছে নিও? চলবেন ইনশাল্লাহ? আমি তো দেখতেও সুন্দর না, কণ্ঠও ভালো না, বক্তা ভাইরাল না, কোনো দিক দিয়ে আমার যোগ্যতা নাই। এখন যদি আপনারা ধৈর্যের সাথে শুনেন তাইলে হইলো কথা, আর কি খুশি হব। মুসা নবী গিয়া বলতেছে, আল্লাহ আমি চিন্তা করে দেখলাম, আমি মুসার যা আছে তুমি আল্লাহর তা নাই। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমার আল্লাহ কি কোনো কিছুর অভাব আছে? মুসা বলতেছে, আমি চিন্তা করে দেখলাম, আমি মুসার যা আছে তুমি আল্লাহর তা। আল্লাহ বলে, এই মুসা সাবধানে কথা বলো, আমি আল্লাহ সব আছে না, সব না, আমি চিন্তা করে দেখছি সব নাই। আমার আল্লাহ বলে, মুসা রে, বেশি কথা বলার কারণে আজকে তুমি এই কথা বলতেছ, তোমার যা আছে আমার তা নাই। মুসা নবী বলে, না না না, প্রমাণ ছাড়া আমি মুসা কথা বলতেছি না। আচ্ছা বলেন তো দেখি মুসা নবী কি বলতে চায়? আমার আল্লাহ জানে কি জানে না? জানার পরেও আমার আল্লাহ জিগায়। এই
জন্য আমাদের দেশে ওয়াজ মাহফিলে বক্তা বলে নবী যদি জানতো সাহাবীরা কেন জিগাইতো, নবী যদি জানতো তাহলে জিব্রাইলে কেন জিগাইতো, নবী যদি জানতো তাহলে বলতো কেন এখানে কি কি হয়েছে, কি সমস্যা। আমার নবী জানে না এই জন্য জিজ্ঞাসা করে। আমি বলি ও ভাই, নবী জানে না এই জন্য জিজ্ঞাসা করে, আমার আল্লাহ তো সবই জানে। আমার আল্লাহ জানার পরেও কেন জিজ্ঞাসা করে? তাইলে বোঝা যায় জানার পরে জিজ্ঞাসা করা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত, ঠিক কি না? জানার পরেও জিজ্ঞাসা করা এটা আমার নবী আল্লাহর কাছ থেকে শিখছে, ঠিক কিনা বলে? এরা যুক্তি দিয়া কই নবী জানলে জিগায় কেন, তাহলে আল্লাহ জানলে জিগায় কেন? তুমিও যুক্তি দো, আমিও যুক্তি দিলাম। নবী জানা জিজ্ঞাসা করে এই জন্য জানে না, তাইলে আল্লাহ কি জানে না? যুক্তি দিয়া ধর্ম চলে, দলিল দিয়ে ধর্ম চলে। মুসা নবী বলতেছে আমার কাছে কি আছে? দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে মুসা দলিল দাও। মুসা আলাইহিস সালাম দলিল দিচ্ছে, আল্লাহ ও আল্লাহ আমি মুসা চিন্তা করে দেখলাম আমি মুসার মা আছে, তুমি আল্লাহর মা নাই। আমি মুসার বাবা আছে, তুমি আল্লাহর বাবা নাই। আমি মুসার স্ত্রী আছে, তুমি আল্লাহর স্ত্রী নাই। আমি মুসার সন্তান আছে, তুমি আল্লাহর সন্তান নাই। আমি মুসা খাই, তুমি খাও না। আমি মুসা ঘুমাই, তুমি ঘুমাও না। আমি মুসা অসুস্থ হই, তুমি আল্লাহ অসুস্থ হও না। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ কথা তো ঠিক। মুসা নবী বলে এখানে শেষ নয় গো আল্লাহ, বলে আরো কি আছে বলো। মুসা নবী ডাক দিয়া বলে আল্লাহ আমি মুসা গবেষণা করলাম, চিন্তা করে দেখলাম সব থেকে বড় কথা হইল আমি মুসার মরণ আছে, তুমি আল্লাহর কিন্তু মরণ নাই, ঠিক কিনা? আল্লাহর কোনো মরণ আছে? হায় হায়, কত প্রেমের আলাপ, কত মহাব্বতের আলাপ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যখন নবীরে ভালোবাসা মহাব্বত কইরা নবীর আমল করে, নবীরে ভালোবাসে, সৎ পথে যখন বান্দা চলে, এই বান্দাগুলি ধীরে 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 আর বান্দা থাকে না। বান্দা থেকে এই বান্দাগুলি আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন, अपने उम्मतेर ज़ामीन, रहमतुल लिल आलामीन, अपने उम्मतेर ज़ामीन, गुनाहगार उम्मतेर आपनজন আল্লাহর নবী, নূরের নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার দিন দুনিয়ার দন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার দিন দুনিয়ার দন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন,
আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আপনার মুজে যা দেখা বিবি খাদিজা জীবন জৈবন সফল আপনারে আপনার মুজে যা দেখা বিবি খাদিজা জীবন জৈবন সফল আপনারে মাল দৌলত যা ছিল আপনার সব সপে দিল মাল দৌলত যা ছিল আপনার সব সপে দিল আপনারে বা নাইল আপন জন কথা বলেন না ঠিক না বেঠি এ বন্ধু আমাদের দেশে অনেক মৌলানা সাহেব বলে নবী আমার মতো মানুষ বলে কিনা বলে অবন্ধু ছোট্ট করে একটা কথা বলে দিয়ে যায় আমার নবী কেমন মানুষ রহমাতুল লিল আলামিন বন্ধুর কাছে আয়েশা বলতেছে বন্ধু আবু বকরকে বলতেছে আবু বকর আমার আল্লাহ আমাকে নবী হিসাবে পাঠাইছে 40 বছর আমি গোপন রাখছি আল্লাহ আমারে আজকে অনুমতি দিছে নবুয়ত প্রকাশ করার জন্য এখন তোমরা আমাকে নবী মানো কালিমা পয়রা মুসলমান হও এখন যদি একজন ছেলে যদি গিয়া তার বন্ধুরে বলে বন্ধু কিরে বলে কি আমি তো ফিসা হয়ে গেছি আমার কাছে মুড়ি দাও বন্ধু কি কইব কথা বলেন না কি বলবো কাছে মুড়ি দিতাম ঠিক না কারণ বন্ধু তো জানে তুমি কত বড় ফির যত আকাম কুকাম করো বন্ধুর লিয়ে তো করো ঠিক কিনা আর আবু বকরের কাছে যখন নবী এই কথা বলে আবু বকর বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাথে ছোটবেলা থেকে চলাফেরা করতেছি আমি চলাফেরা করে বুঝতে পেরেছি আপনি কোন সাধারণ মানুষ না আপনি সত্যই আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেন আমারে কালিমা পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা দেখছেন আমার নবী কেমন এবার আজকে রাত্রে যদি বাড়িতে গিয়া বউরে বলেন বউরে যে বউ বলে কি আমি তো আল্লাহর ওলি হয়ে গেছি কি বলবেন আমি আজকে ওলি হয়ে গেছি বউ কইব দর ওয়াজ শুনে আসার পথে মনে হয় জিনে ধরছে ঠিক না বলে কে বলতাছে কি না কি বলে কথা কোন ঠিক কিনা সত্যিকার অর্থে আপনি যদি উলি হয়ে থাকেন তাও কি আপনার বউ আপনার উলি মানব কথা কোন না মানব আপনি যে আমার কাছে আইন যে পানি পড়ার লাগে আমার বউ তো আমার কাছে পানি পড়া নেন না বুঝেন নাই যে যদি নিয়া থাকে তাহলে হুজুরের কপাল বালা ঠিক না খুব হিসাব বউ কিন্তু সহজে মানতে রাজি না মানুষের কাছে গিয়ে কইবা আমার হিলা কিন্তু নিজে মানতো না ঠিক কিনা কর মানুষের কাছে কইব বোনের কাছে বান্ধবীর কাছে গিয়ে বলবা আমার হিলা
সে সামনে আইলে কইব, তুমি কুদ্দুর বেড়া কির মুলি হইছ, এখনো তো মানুষের করে দরজার মধ্যে গিয়ে চুহি মারো, চুরিত্তির ঠিক নাই, কথা কর ঠিক কিনা? তারপরেও বিড়ি তলে যাইতো না, ওর বই থাকবো, কথা কন ঠিক কিনা? আপনি সত্যিই উলি, তারপরেও সে কি আপনারে সহজে মানত না। এরকম সত্যই একজন উলি আল্লাহ, সবাই তারে উলি আল্লাহ বলে সম্মান করে। বউ কয়, আচ্ছা তোমার মধ্যে কি দেখছে মানুষে? বলে কি, আমি তোমার লগে সংসার করি, আমি কি দেখলাম না তুমি উলি আল্লাহ হইছ? মানুষ তোমার হুদায় উলি উলি করে। বলে তুমি দেখছো না? কয় না। তুমি যে উলি হইছ এই পর্যন্ত কোনো কেরামতি দেখাইছো? ও কেরামতি দেখবা? বলে হ্যাঁ দেখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে দেখাবো তোমার একটা কেরামতি। শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার লিগে জামাই উঠছে, বউর ডাক দিছে, এই ওঠো না। বলে কি? তাহাজ্জুদ নামাজ পড়তে মরছি, তুমি কেরামতি দেখবা? বলে হ্যাঁ দেখবো। তো লও বেড়া পাঠাইছে, তুমি একটু সামনে যাও, ওই যে গাটলাটার কাছে যাও, আমি আইতে আসি। দাঁড়াইছে, দাঁড়াইয়া দেহে উপর একজন ব্যক্তি আকাশে উইরা উইরা যাইতেছে। আকাশে কি করতেছে? উইরা উইরা যাইতেছে। হে বিডি কই, দেয় না ওলি, কত বড় ওলি, আকাশ দিয়া উইরা যাইতেছে গা। আমার জামাই হেরে মানছে উলি দেহে, আর কেউ রে পাইছি না। আচ্ছা আয়ালো, জামাই আইছে, হুজু করে গেছে। কই তুমি না বলে কেরামতি দেখাইবা? আজকে যে কেরামতি আমি দেখছি। কে বলে? বউ জামাইরে বলতেছে, আজকে যেই কেরামতি আমি দেখছি। বলে কি কেরামতি দেখছো? আমি দেখি কত বড় একজন আল্লাহর ওলি, না জানে এবারের বউ কেডা কত ভাগ্যবালা, এবারের বউর কত ভাগ্যবালা। আমার জামাইরে হুদাই মানুষে উলি ক, কিচ্ছু তো দেখাইতে পারলো না, উলি সাহায্য বইছে, মানুষে উলি ডাক। বিড়ির কপাল কত বালা। জামাই তুমি তো নিজ দিয়ে আটতে না বালা করে, আর এই বেড়া আকাশের উপর দিয়ে হাইটটা চিতেছে গা। দেখছি নি, দেখছি তো। আরে কি এটাই তো আমি আসছিলাম। তুমি তুমি এলে কিন্তু দেখি রে, সুজা হইয়া যাইতে না, বেহা হইয়া পুরা জায়গা। এলে কিন্তু আমার সন্দেহ সন্দেহ লাগে, কি রে উলি হইলে তো সুজা হয়ে গেল, হইলি এটা বেহা হইয়া পুরে যেতেছে গা। মানছে? কথা বলে না মানছে? মানে নাই। রহমাতুল লিল আলামিন পাহাড় থেকে নাইমা ঘরে ঢুকছে। মা খাদিজাতুল কুবরা বলে, খাদিজা, ও খাদিজা। বলে কি? ও খাদিজা, আমার আল্লাহ নবী হিসাবে বানাইছে, নবী হিসাবে পাঠাইছে। 40 বছর নবুয়ত প্রকাশ করতে আমার আল্লাহ আদেশ দেয় নাই, আজকে আমার আল্লাহ আদেশ দিছে। ও খাদিজা, সর্বপ্রথম তুমি আমার প্রিয়তমা স্ত্রী, আমি তোমাকে কালিমার দাওয়াত দেই, তুমি কালিমাটা পয়রা আমারে নবী মানো, আল্লাহর দ্বীন মানো। খাদিজা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 15 বছর ধরে আপনার সাথে আমি সংসার করতেছি, সংসার করে বুঝতে পারলাম আপনি কোন সাধারণ মানুষ না, আপনি সত্যই আল্লাহ রাব্বুল আলামিনের নবী। দেন আমারে কালিমা পড়ায়। আমরা সেই নবী পাইছি। প্রথমে বলছিলাম আমরা কেমন নবীর উম্মত, এটা একটু বলি, কেমন নবী পাইছি আর আমাদের দাম কত। মুসা আলাইহিস সালাম আজকে আবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তুর পর্বতের দিকে। যাওয়ার পথে মুসা নবী দেখে গুল হয়ে লোকজন দাঁড়ায় রয়েছে। মুসা নবী বলে, কি এ জায়গায় কি? দেখো তো দেখি। ইউশা ইবনে নুন কে বলতেছেন, ইউশা ইবনে নুন দেখো তো এই জায়গায় কি। ওই জায়গায় গিয়া দেখে গুল ধরে মানুষ দাঁড়ায় রয়েছে, মাঝখানে বৈশা একজন ব্যক্তি পাগল বেশে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। সুবহানাল্লাহ বলে। চুলে ময়লা, কাপড়ে ময়লা, ধুলা বালি, কেউ গিয়া চুলের মধ্যে টান মারে, কাপড়ের মধ্যে টান মারে, সিরা ফারা কাপড়, কেউ গিয়া ঢিল মারে, পানি ছিটা দেয়। পাগল দেখলে আমরা যা করি, কথা কোন ঠিক কিনা? দেখবেন যত রাগ গরিব মানুষের উপরে আর পাগল ছাগলের উপরে, ঠিক কিনা বলেন? কথা কোন না ঠিক কিনা?
সমাজের বিকাশ খারাপ লোক ইডির দেখলে কই স্যার স্যার ভাই ভাই আব্বা আব্বা, কথা কোন ঠিক কিনা? আর একটা বেহতার বুঝা বেকল এটা দেখলে গিয়া মজা করে, ইরে হ্যাঁ এবার লগে কে রে গরমটা লগে যেতে পারো না, গরম বেড়ার লগে হেন গিয়া পারে না, কথা কোন ঠিক কিনা? যত ক্ষমতা আছে রিস্কলার লগে দেখায় 50 টাকার ভাড়া 30 টাকা দিয়া কয় না বড় কইব না আমার সিনাস, কথা কোন ঠিক কিনা? জায়গা মতে মায়ের খাইয়া আর ক্ষমতাটা দেখায় তুই রিস্কলার লগে, তুই রিস্কলার লগে ক্ষমতা কেড়ে তো বালা বেড়াতে চেয়ারম্যানের লগে যাও, ঠিক কিনা? এমপি সাহেবের লগে ওসি সাহেবের লগে গিয়া ক্ষমতা দেখাও, অত যখন ক্ষমতা হয়েছে গিয়া কবল আবার ছিল, কথা কোন ঠিক কিনা? হায় হায় ক্ষমতার কত অপব্যবহার, যত নরম আয়া যাতাটা ধরে, কথা কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে? আপনারা কইছেন সারা রাত থাকবেন, আমি সারা রাতে চিন্তা করি ওয়াজ করতেছি। আয়া কই হুজুর ও নবী মুসা, এই বেচারা আল্লাহর জিকির করতেছে, দুঃখের বিষয় মানুষ তারে এত খারাপ মানুষ পাথর দিয়া ডিল মারে, চুলের টান মারে, তারে বিভিন্ন ধরনের আঘাত করতেছে, পানি ছিটা দিয়ে ডিস্টার্ব করতেছে, তাই নাকি? বলে হ্যাঁ, কিন্তু নবী গ এই লোকটা চোখও খুলে না, জিকিরও বন্ধ করে না, প্রতিবাদও করে না, বলে কিরে আমার পাথর মারলি কেন, এই ডিস্টার্ব করলি কেন, কিছুই বলে না, এর জিকিরে করতে আছে, যা খুশি তা করো। মুসা নবী গেছে, গিয়া দেখলো বিষয়টা, দেখে একটা ধমক দিছে, ধমক দেওয়ার সাথে সাথে পুরা মিটিং সাফ, পুরা পরিষ্কার হয়ে গেছে, সব যে যেদিকে পারছে দৌড়ায় ফলাইছে। বাপরে বাবা, মুসা নবী ওই পূর্বে একজনের থাপ্পড় দিয়া মাইরা ফলাইছে, আর আজরাইল যখন খবর কইছে যে আপনার হায়াত শেষ, থাপ্পড় দিয়া চোখ বাইর করছে, ঠিক কিনা বলে? সেই মুসা রেগে গেছে না, সব শেষ, এবার পাগল জিকির করতেছে। মুসা নবী রওনা দিছে আল্লাহর সাথে, কথা কোন ডাকে? মুসা নবী আল্লাহর সাথে কি করবো গিয়া? দেখা করবে, কথা বলবে, ঠিক কিনা? আপনারা বললেন, না বললে তো ভাল লাগবে না। তে মুসা নবী দাঁড়ায় রইছে, পাগল জিকির করতেছে। ইউসা ইবনে নুন বলে, নবী এখানে দাঁড়াইয়া সময় নষ্ট না করে তুর পাহাড়ে চলেন না, আল্লাহর সাথে না কথা বলবেন। মুসা নবী ডাক দিয়া বলে, ইউসা ইবনে নুন আল্লাহর সাথে কথা বলবো পরে, আগে পাগলারে জিজ্ঞাসা করব, পাগলা আমার আল্লাহর জিকিরে কত মজা পাইছে। আল্লাহু আকবার। কেন 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 আজকে ময়মনসিংহ জেলা গরিপুর থানা বেড়া পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে মাহফিল। এই মসজিদে যখন নামাজ পড়ার জন্য আপনারা যান, মসজিদের ভিতরে মশা আছে না নাই? মশা আমরা ডরা, হুজুরে ডরা, ফুরে ডরা, তাবিজরে ডরা, ওসি সাহেবরে ডরা, পিস্তল ডরা। হায় হায়, এক মশা দমন করার জন্য কত কয়েল আবিষ্কার হইছে, কত কয়েল বানাইলো মশা দমন করার জন্য, কত স্প্রে বানাইলো, কত ফ্যাক্টরি বানাইলো, মশারি বানাইতেছে এক মশারে দমন করার লেগে, তারপরেও পারতেছে না। আল্লাহর সাথে যুদ্ধ করতে চাও, আল্লাহর নাফরমানি করো, আল্লাহ রাব্বুল আলামিনের একটা দুর্বল সৃষ্টি মশারেই তো তোমরা দমন করতে পারো না। তোমাদের বড় বড় বাহাদুরির আলাপ বলেন, ঠিক কিনা? আল্লাহরে আঙ্গুল দেখায় ইহুদি নাসারারা, ক্ষমতাসীনরা আল্লাহর দেখায়, আল্লাহর জমিনে আল্লাহর উপর দিয়া ক্ষমতা দেখায়। আল্লাহর একটা মশারি তো তোমরা দমন করতে পারো না, কথা কোন ঠিক কিনা? মশার সাথে তো পারো না, মেয়ে আবার আল্লাহর লগে লাগতে চাও।
এত যে পরিকল্পনা, আমাকে ঢাকা শহরে তো প্রতিদিন বিশাল বড় মেশিন নিয়ে স্প্রে মারতেছে, ধোঁয়া দিয়া, মনে করেন ইটের বাটার মধ্যে যেমন ধোঁয়া ওঠে না, এমন ধোঁয়া ছাড়তে আছে, স্প্রে যে মারতেছে। তারপরেও মশা মরে। হসপিটালে গিয়া দেখবেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত, একটা মশার কামড়ে যে কতলা মানুষ মরলো, কত এমপি মন্ত্রী যে মরলো, কত ওসিডিসি যে মরলো, কত জ্ঞানী বুদ্ধিজীবী যে মরলো। কথা কোন ঠিক কিনা? কার সাথে লাগেন? আল্লাহ সৃষ্টি মশার সাথে অত পারেন না। কথা কোন ঠিক কিনা? কি সাইরানার ক্ষমতা আপনাকে হয়েছে? মুসা আলাইহিস সালাম বলতেছে, আচ্ছা মসজিদের কথা, মসজিদে নামাজ পড়তে গেছেন, আল্লাহু আকবার বলে দাঁড়াইছেন, এমনি মশা একটা পায়ের মধ্যে কামড় দিচ্ছে। মশা কি করছে? পায়ের মধ্যে কামড় দিচ্ছে। দেখবেন হেতে পাউডারে 2 হাত উপরে উড়াইয়া এমনি একটা তাপুর মারে। কথা কোন ঠিক কিনা? তাইলে মশার কামড়টা আমরা বলতে পারি নামাজে দাঁড়াইলে। আর মৌলা আলীর পায়ে তীর ঢুকে গেছে, নামাজে দাঁড়াইছে, তাই না তীর খুলছে, বলতে পারে না। সুবহানাল্লাহ বলে। হেরারও নামাজ, আমাগুরও নামাজ। মুসা আলাইহিস সালাম বলে, নামাজ তো পরের বিষয়, শ্রেষ্ঠ ইবাদত। জিকিরের ভিতরে পাথর মারতাছে, জিকির বন্ধ করে না। চুলে টানে, জিকির বন্ধ করে না। কত কিছু হইতেছে, জিকির বন্ধ করে না। আর আমগো দেখবেন ফুলাফান ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদে গেলে, মুরব্বীরা অনেকে আছে যারা যুবকরা বা মুরব্বীরা মসজিদ কমিটি ধাক্কায় বাই করে দেয়। কথা কোন ঠিক? দুষ্টামি করে। মুরব্বী নামাজে দাঁড়াইছে, মসজিদের সভাপতি হোক আর যাই হোক, নামাজে দাঁড়াইছে, ফুলাফান দুষ্টামি করতেছে, বেটা নামাজের থেকে হেরে তাপুর মারছে। কথা কোন ঠিক কিনা? নামাজের থেকে কি করছে? তাপুর মারছে বাই করার লেগে। এই হলো নামাজ। এই নামাজ দিয়ে আমরা পার হয়ে যাবো, নবীর দরকার নাই। কথা কোন ঠিক কিনা? এটার নামে নামাজ। ইমাম সাহেব নামাজ পড়াইছে, এশার নামাজ, সালাম ফিরে এসে পরে কেউ লুকমা দেয় না, একজনের লুকমা দিছে, আল্লাহু আকবার। কি ব্যাপার ইমাম সাহেব? আমি তো এশার নামাজ 4 রাকাত পড়াইছি। কেউ আপনারা কি কোন? ও 4 রাকাতই পড়াইছেন হুজুর, এত কর না। ইমাম সাহেব কইলেও কাম হইব না, আপনারা বললেও কাম হইব না। আমার হিসাব ঠিকই আছে, আপনি 3 রাকাত পড়াইছেন। সমস্ত মুসল্লি কো 4 রাকাত, ইমামও কয় 4 রাকাত, আর হাতে কি কয় 3 রাকাত। আচ্ছা তুমি এত জোর দিয়া বলো কেমনে? বলে হুজুর আমার 60টা দোকান। কয়টা? 60টা দোকান। আমি 4 দোকান বন্ধ করে এশার নামাজ পড়ার জন্য আসি। আপনি যখন 1 রাকাত পড়েন, প্রতি রাকাতে আমি একটা দোকানের হিসাব করি। আজকে আমি 3টা দোকানের হিসাব করছি, আপনি সালাম ফিরাইয়া দিছেন, এতে কইরাই বোঝা যায় আপনি 4 রাকাত না 3 রাকাত পড়াইছেন। কথা কোন ঠিক কিনা? আমাকে নামাজের ভিতরে হিসাব আছে না নাই? আছে। দেখবেন এমন কথা, যে কথা কিলাইলে ফিরাইলেও মনে হইতো না, নামাজে হারাইছে সেগুলি মনে হইতেছে। কথা কোন ঠিক কিনা? মুসা নবী কয়, কত প্রেমিক দেখলাম, কত আশেক দেখলাম, এরকম আশেক তো দেখি না যে জিকির করতেছে, এত ডিস্টার্ব দিল তাও মাওলার জিকির বন্ধ করে না, জিজ্ঞাসাও করে না। আমগো মসজিদের সভাপতির মতো থাপ্পড়ও মারে না, দুষ্টামি করেছে, কিছুই করে না। তাই আগে পাগলারে জিজ্ঞাসা করবো, পরে আল্লাহর সাথে কথা বলবো। বলে পাগলারে কি জিগাইবেন? পাগলারে জিজ্ঞাসা করবো, পাগলারে তুই আমার একটু বল, তুই আমার মাওলার জিকিরে কত মজা পাইছিস। তাহলে জিজ্ঞাসা করেন। মুসা নবী জিগায়, এই পাগলা, বলো তো পাগলা, আমার আল্লাহর জিকিরে কত মজা পাইছ? এই পাগলা হাও বলে না, নাও বলে না, কিছুই বলে না, চোখও খুলে না। পাগলা শুধু আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ওরে আল্লাহু আল্লাহু জিকির কর সর্বক্ষণ, আল্লাহু আল্লাহু জিকির। ওরে জিকির হয় মাওলা রাজি, দিল হবে রওশন। জিকির হয় মাওলা রাজি, দিল হবে রওশন। আল্লাহু আল্লাহু জিকির
জবান খোলে আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ 24,600 বারে জিকির করো মাওলার প্রেমে পড়ে 24,600 বারে জিকির করো আল্লাহর প্রেমে পড়ে ফাজকুরুনি আযকুরুকুম কুরআনে বর্ণন ফাজকুরুনি আযকুরুকুম কুরআনে বর্ণন আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ জিকির হয় মাওলা রাজি দিল হবে রওশন জিকির হয় মাওলা রাজি দিল হবে রওশন আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ মুসা নবী পাগলার জায়গায় পাগলারি ও পাগলা বইলা দে আমার আল্লাহ জিকিরে কত মজা পাইছো পাগলা কিছুই কয় না আল্লাহ আল্লাহ জিকির করে মুসা নবীর রাগ হইছে আমার মতন জলিলুল কদর নবী হইয়া রাস্তার পাগলের সাথে কথা বলি অথচ পাগলা আমার কথার দাম দিল না ঠিক কিনা ইউসা ইবনে নুন বলে নবী গো কি হইছে রাগ কেন আমি যে জিজ্ঞাসা করলাম হেতি দিয়ে আমার টাইমই দিল না কি দিল না টাইমই দিল না এবার ইউসা ইবনে নুন বলে আসসালাতু কাবলাল কালাম আসসালাতু কাবলাল কালাম আগে সালাম পরে কথা কথা কর না কে আগে সালাম পরে কথা এখন দেখবেন সালাম নাই কালাম নাই কিছুই নাই আদব নাই আমার নবী বলেন বিয়াদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত আগে মুরব্বি দেখলে এক রাস্তা দিয়া যাইতো আর এক রাস্তা দিয়া এখন মুরব্বি দেখলে মানেনি ফুলাবানে আপনার গলা কেমন মানে অনেক উদা মানে পাশে বয়া কয় মুরব্বি আগুন আসেনিও কথা কেন নাকি মুরব্বী আগুন আসেনি মুরব্বীরও দোষ আছে কুতের বৈশা রাত্রির বৈশা বলা হতে সামনে বৈশা ইয়া খেলা দেখে কি কয় গেলে কি কয় বক্সিং বক্সিং খেলা দেখে কথা কোন ঠিক কিনা এমনি আজানটা দিছে বড় করতে চুপিটা টান দা বাইর কিরা লাগে এই থামায় রাখ আইতাছি নামাজটা হইলা কথা কর না কে সব রসা তো লেগেছে খারাপ লাগতেছে না ওয়াজ উর্ফে পড়ছে এক লোকে আমার কাছে দুঃখ প্রকাশ করে আমাকে কেউ নামাজ পড়েন কয় আমি তো ঢাকা নামাজ পড়াই জুমা টঙ্গী হায়দারে গাউসিয়া দরবার শরীফ জামে মসজিদ টঙ্গী পাগারে অনেক বড় দরবার শরীফ ওখানের মুরিদ আমি ওখানের খলিফাও আমি ওই জায়গায় আমি আমার মসজিদের দরবারের মসজিদে আমি শুক্রবারে নামাজ পড়াই তো এলাকায় গিয়ে আমার এক বাইরে জিজ্ঞেস করলাম কেউ নামাজ পড়েন কই জুমার নামাজ কই আগে ওই মসজিদে পড়তাম এখন পড়ি না আমাকে কে ও হাতে ওয়াজ করবো ভালো কথা শুক্রবারে ওয়াজ করে ভালো কথা এমন এমন ওয়াজ করে সবাই আমার উপর পড়ে সব কই পড়ে এমন এমন ওয়াজ করে সবাই আমার উঠে পড়ে দিলাম বাদে মসজিদ গেলাম আরেক মসজিদে হেরো এই বস্তা হে ওয়াজ করে আমার উপরে ওয়াজ করে তুই তো নামাজ আর পড়তাম না এরপর থেকে আমি আর মসজিদে নামাজ শুক্রবারে নামাজ পড়তাম যাই না যদি কোনো মসজিদে বয়ান সারা নামাজ হয় আমি ওখানে যাবো চিন্তা করছেন কথা তো ঠিক হুজুরে ওয়াজ করলে তো আমগো হয়ে পড়ে আসা একবার তো ইমামতি ইতিহে না এক জায়গায় গেছে ইমামতি করতো গিয়া বলে ওয়াজ করছে সুদের কথা কর না কিসের সুদের আপনার এলাকায় সুদ আছে আমাগো এলাকায় বলেন বিভিন্ন জায়গায় বলেন হুদা সুদ নাই মসজিদের সভাপতি বেড়ায় সুদ খাইতে আছে কথা কোন ঠিক কিনা তাহলে গেলাম কিও সুদ করে মসজিদের সভাপতি বানাইলেন করাইলে মসজিদ চলতো না টেহা পয়সাও তো লাগে কিছু ঠিক নেই তো বেড়া চিন্তা করছে সুদ খাইলে তো আল্লাহর ইবাদত হতো না ইমাম সব চিন্তা করতেছে
সর্বপ্রথম যখন আইসে আজকে ইন্টারভিউ, আজকে সুদের বিরুদ্ধে ওয়াজটা করবো। কারণ সুদ খেলে আল্লাহর কোনো আবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলে হালাল খাবার খেতে হবে, হালাল পোশাক পরতে হবে, হালালের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। বেচারা কি করলো? সুদের বিরুদ্ধে ওয়াজ করলো। নামাজ শেষ, সভাপতি সাহেব লাল চোখ দিয়ে হুজুর আপনারে কেডা কয়ে দিছে আমি জানি সুদ খাই? না, কেউ তো কয় নাই। না, আপনি বারবার আমার দিকে চাইছেন, সুদ করে আমার দিকে চান। আমি বুঝি নাই কেন আপনারা বলে দিছে। দেখি আপনারা কেডা এখানে রাখে চাকরি, আমার দিকে চাইছে সুদ করে আবার চাকরি করবেন। হইল না বেটা চাকরি। গেছে আরেক মসজিদে, যা চিন্তা করছে সুদের বিরুদ্ধে ওয়াজ কইরা চাকরি হইল না, আজকে একটু ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবে। কিসের কথা বলে না? কিসের? ঘুষের। আর রশি অল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় নেই উভয় ব্যক্তি নিজের ঠিকানা কোথায়? আজকে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে ওয়াজ ঘুষের বিরুদ্ধে। নামাজ শেষ করছে, নামাজ শেষ করার পরে সেক্রেটারি, কিটারি কথা কর না, কিটারি ব্যাটারি না কিন্তু সেক্রেটারি সাহেব লাল চোখ দিয়া চাইছে, হুজুর ব্যাপার কি? বাপ শব্দ ভালো দেই না। হুজুর বলে কি? ডাইরেক্ট আয়া নামাজ পড়াইবেন? কার লোকে আবার পরামর্শ করে ঢুকছেন মসজিদে? ওকে, পরামর্শ তো কারোর সাথে করি নাই। না করলে আমি যে সরকারি চাকরি করি, ঘুষ খাই, এটা আপনার কইল কেনা কয়া দিল? ওকে, কেউ তো বইলা দেয় নাই। না বইলা দিলে আপনি মিম্বরে বসে আমার দিকে চাই আসে বারবার ঘুষকুর কর। হ্যাঁ, দেখি আমি সরকারি চাকরি করে বেশি টাকা দিয়ে মসজিদে আমার কথা ছাড়া ইমাম রাখবে না এই জায়গায়, দেখি কেমনে চাকরি করে। হইল না চাকরি। এছাড়া চিন্তা করে কি করা যায়, কই যামুরে। গেছে আরেক মসজিদে ইন্টারভিউ দিত। আর যা সুদের বিরুদ্ধেও না, ঘুষের বিরুদ্ধেও না, আজকে ওয়াজ করুন মদের বিরুদ্ধে। কথা বলেন না, কিসের বিরুদ্ধে? মদের বিরুদ্ধে। এবার আজকে মদ খাওয়া, আজকে যুবকরা মদ খাওয়া নষ্ট হয়ে যেতেছে। বেড়া সুন্দর করে ওয়াজ করছে। ওয়াজ করার পরে নামাজ শেষ করে ওরা আইসে পরে কিয়ার কথা বল না, কেশিয়ার টেহারি যার কাছে তাহে, হুজুর আমি কিন্তু কেশিয়ার, বেতন আমার ছাড়া কেটা দিব? বেতন তো আমার কাছে তাহে টেহা। ঠিক আছে, তো আপনার কাছে তাই আপনি বেতন দিবেন, কেমনে দিতাম? আপনি প্রথমে আমার বিরুদ্ধে লেগে গেছেন গা। ওই কেমনে? আমি কি প্রতিদিন মদ খাই? হ্যাঁ, আপনি মদ খান কেনা কইলো? আমি মদ খাই, প্রতিদিন খাই, মাঝে মাঝে একটু। এটাই কেন আপনার কাছে কইলো? আর আপনি প্রথম দিন বইই শুরু করছেন আমার বিরুদ্ধে, আবার বারবার আমার দিকে সানো। আয় হ্যাঁ হ্যাঁ, বাদ দে তোর ইমামত আর করলামই না। যেখানে যামু একটা না একটা সমস্যা, যে ওয়াজ করবো কারো না কারো উপর হইতেছে, সভাপতি, সেক্রেটারি, কিশিয়ার, কারো না কারো উপরে পড়বই। আমার আর চাকরি করণের কথা কোন ঠিক কিনা? মসজিদগুলি হয়ে গেছে এরকম। মানে আপনাকেও মসজিদ কি অবস্থায় আছে তা জানি না। বাচ্চারা মসজিদে ঢুকলে তাদেরকে বাইর করে দিবেন না। আজকে যদি বাচ্চাদেরকে মসজিদ থেকে বাইর করে দেন, ওরা মসজিদে ঢুকবে না। এরা যখন বড় হইব, এরা সিনেমা হলে ঢুকবে, এমনি পার্কে সব জায়গায় সিনা টান করে ঢুকবো। আর মসজিদ দেখলে হ্যাঁ শরম লাগে। কথা কোন ঠিক কিনা? কি জন্য শরম লাগে? ওই যে ডাকাতে বাকিরা দিছিল, না যাইতে হ্যাঁ তুমি মাথা দিলে শরম করে। কথা কোন ঠিক কিনা? আর এন্দা ভাইরা রইছে, এন্দা ফারা ফ্যান, এন্দা সিরা ফ্যান। আমি কি রে, তোর বাপে অতলা টিয়া পয়সার মালিক, তুই সিরা ফ্যান ভরলি খেলে? এত হুজুর এটা কি কন? ৫,০০০ টাকা ফ্যানটার দাম। ৫,০০০ টাকা আমি ঘর বসার লেগে তো নিমু না। এটা ওইটা ডিজাইন, কি জান ডিজাইন। এতে সিরা ফ্যান পরে হ্যাঁ শরম লাগে না, কিন্তু সব বাইরে দিছে, কিন্তু অর্ধেক ফুট কি বাইরে দিছে।
কথা কোন ঠিক কিনা? মাঝখান থেকে মনে ফ্যান গুলা পড়তো, এর বাপে পাঠাইছে যা, এর বোন বিয়ে দিছে না, নতুন বোন জামা বের গেছে দাওয়াত দিবার লেগে। এখন গিয়া করতেছে তালো আমরা বাড়িতে এদের দাওয়াত, তাহলে কি বেটা বসো না, হে তো আর বয় না, বুঝেন নাই, হেতে বয় না। আরে মেয়ে বই আর কথা কোন, হেতে তো বয় না। শেষ পর্যন্ত টান দিয়া জন বয়সে উল্টে উল্টি খাই এমনি পড়ছে, কারণ কি এমন ফ্যান লাগাইছে, হ্যাঁ এই ফ্যান পরে আর বই তারে না। কথা কোন ঠিক কিনা? আর যখন মেশিনের পানি ছাড়তে যায়, বইব কি দূরের কথা, খারুইয়ে স্টার্ট দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? হারুইয়া স্টার্ট দিচ্ছে। আর যারা হারুইয়া মেশিন স্টার্ট দেয়, এরা মনে করেন বিয়া করতে গেলে বাবাকে কিরে বিয়া করস, ঠিক কিনা কোন চলতো প্রতিষ্ঠিত হইলে। কথা কোন ঠিক কিনা? যাওয়াই কোন রকম করাইছে এই 2-1 বছর, এরপরে এই হারবাল ওই হারবাল চিবা চিবাত ঘুরে। আপনি কি সময় বাড়াইতে চান? লিখাতে লাগছে। আপনি কি এটা করতে চান, এটা করতে চান? হ্যাঁ হারিয়া মোবাইলের নাম্বার টিপে আর ফোন দেয়, জীবন চলে না। ও কথা কোন ঠিক কিনা? চলবো কেমনে? হারুইয়া যে চলতেছে, মেশিন স্টার্ট দেন, আদব নাই কায়দা নাই। কথা কোন ঠিক কিনা? যেন মন চান ওই বয়া যাবে, ঠিক কিনা? রাস্তাঘাটে শরম করে না, রাস্তাঘাটে মা বোনেরা চলাফেরা করতেছে, হ্যাঁ হ্যাঁ নই হারুইয়া শুরু করছে। বেহায়া, শরম লজ্জা উঠে গেছে গা। কথা কোন ঠিক কিনা? আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা কি? ঈমানের অঙ্গ। এখন আর লজ্জা নাই, শরম নাই। কথা কোন ঠিক কিনা? লজ্জা নাই, শরম নাই। পত্রিকা ঘুরছিলাম, মনে আসেনি? ওই যে জিকির, আসসালাতু কাবলাল কালাম, আগে সালাম পরে কথা। নবী গো আপনি প্রথম ওই কথা বলছেন, সালাম দেন নাই, এই জন্য পাগল মনে হয় আপনার কথার জবাব দেয় নাই। আগে সালাম দেন তারপরে কথা বলেন। মারহাবা। যদি তাকে নসিবে আপনি আসিবে। পাগল কেমন হইছে দেখেন, জলিলুল কদর নবী পাগলারে সালাম দিতে বাধ্য, ঠিক কিনা? আর কিছু কিছু লোক দেখবেন, মুরব্বী হোক আর জিডেই হোক, একটু গণ্যমান্য ব্যক্তি, তার সামনে দিয়ে যাইতেছে, কি হয়েছে চাচা, সালাম দিলি না? কথা কোন ঠিক কিনা? আমার নবী রাস্তা দিয়া হাঁটতো, শ্রেষ্ঠ নবী রাস্তা দিয়া হাঁটতো, ছোট ছোট বাচ্চারা সামনে যখন পড়তো, আমার নবী আগে তাদেরকে সালাম দিয়া দিত। ঘরে ঢোকার সময় বিবিরে সালাম, ধালে অভিযোগ বউ আদর করে না, কেমনে করবো? ভাবিরে সালাম দেন, বিয়াইন্ডে আসসালামু আলাইকুম, বিয়াইন সব কই, ঠিক না? বিয়াইন্ডে সালাম দেন, বাবিরে সালাম দেন, আর বিবিরে কইন তোর মতন বিডিরে বিয়া কইরা আমার জীবন শেষ। হে বিডি দেখি রে, হে বাবিরে গিয়ে সালাম দে, আসসালামু আলাইকুম বাবি, আসসালামু আলাইকুম বিয়াইন সাহেব। সব জায়গায় সুন্দর ব্যবহার, সালামের অভাব নাই। আমার কাছে আয়া কর, ঠিক কিনা কর? এমন হয় কুত্তা দেখছে, কুত্তা দাওয়াইতেছে, এই আচরণ করে নি ভালো ব্যবহার। আমার নবী কত সুন্দর আচরণ করত। নবী আয়েশা দেখে মাশা ঘুমায় গেছে, রুটিগুলি বকরিরা খাইতেছে, সবকিছু এলোমেলো হয়ে পড়ে রয়েছে। মা আয়েশা চুলার পারে ঘুমায় গেছে। আমাদের এলাকার স্বামীরা হইলে আয়েশা দিত বাড়ি ফিট বরাবর, ঠিক কিনা? আমার নবী আয়েশা
নিজের হাতে রুটি বানাইলেন, গোশত ভুনা করলেন, নিয়ে বসে রইলেন। মা আয়েশার ঘুম ভাঙছে, মা আয়েশা দেখে নবী বসে রইছে। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা গো আসেন না, আপনারে নিয়ে খাবার খামো। আয়েশা বলে, নবী গো আমারে কেন ডাক দিলেন না? আমার নবী কো, আয়েশা তোমার আরামের ঘুমটা আমি ভাঙতে চাই না। আয়েশা বলে, আপনি শুধু নবী না, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীও বটে। ঠিক কিনা বলেন বাবা? কষ্ট হইতেছে? ছেড়ে দিব নাকি পাগলারে শেষ করুন? আরো আগে থাম। আর বাবা প্রেম আসু কোন আজান? জোহরের একটু কোয়েন বাজান, যদি আজান কোন তুলে তো আবার কালকে সারাদিন আজান চলবো। কোন জায়গা গেছে কি ফজর আজান কোয়েন। এবার মুসা নবী সালাম দিতেছে পাগলারে। কারে? পাগলারে। আসসালামু আলাইকুম। এখন আপনারা কি বলবেন? ইমাম সাহেব সালাম দিছে, আপনারা যদি জবাব না দেন রাগ করবো নি? আগামী শুক্রবারে কইবে অমুকের ফুলাটা বিয়াদব হয়ে গেছে, আমি সালাম দিছি, আমার সালামের জবাব দেন। হেতে আমার সালাম দিব, আমি সালাম দিছি, জবাব দে বিয়াদব। ঠিক কিনা? মুসা নবী সালাম দিছে পাগল রে। এবার পাগলে সালামের জবাব দেয় না, জিকিরও বন্ধ করে না। এই পাগলা বৈশা বৈশা চোখটা বন্ধ করে আল্লাহ আল্লাহ জিকির করে। মুসা নবী সালাম দিয়া হা করে ছায়া রইছে, কিন্তু পাগলা মুসা নবীর সালামের জবাব দেয় নাই। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। বলবেন হুজুর ইতিহাসটা টানতেছেন, এটা পাইছি কোন কোথায় থেকে পাইলেন ঘটনা? কি শরীফ? কিতাবের নাম কি? মসনবী শরীফ। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি লিখছেন। মারহাবা বলেন। এবার মুসা নবী আরো রাগান্বিত হয়ে গেল। কিরে ইউসা ইবনে নুন, তুই বলছস সালাম দিলে জবাব দিব, আমার জবাব দিয়ে আমার সাথে কথা বলবো, সালাম তো দিলাম। এই পাগলা তো জবাবও দেয় নাই, আমার সাথে তো কথা বলে নাই। ইউসা ইবনে নুন বলে, নবী গো, যারে পাথর মারলে জিকির বন্ধ হয় না সে আল্লাহর ধ্যানে পড়ে আছে। সালামটা আস্তে হয়ে গেছে, আরো জোরে দেন, তার যেন ধ্যান ভাঙ্গা যায়। আপনার সালাম মনে হয় পাগলা শুনতে পায় না। ও হইলে হইতে পারে। আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম। পাগলা জিকির বন্ধ করে না, সালামের জবাবও দেই না। মুসা নবী বলল, কি রে, কি ব্যাপার? আমি আল্লাহর কাছে যাইয়া পাগলার বিরুদ্ধে নালিশ করব। ইউসা ইবনে নুন বলে, নবী গো, আপনি যা খুশি তা কইরেন। একবার দুইবার দিছেন, আপনি আর একবার দেন, তিনবার পর্যন্ত দেখেন। তৃতীয়বার সালাম দিয়ে দেখেন, পাগলা যদি আপনার সালামের জবাব না দেয় তাহলে আপনি আল্লাহর কাছে যাইয়া পাগলার বিরুদ্ধে নালিশ করবেন, অসুবিধা নাই। তাইলে ঠিক আছে হুজুর, জোরে দিয়েন। এবার মুসা নবী কানের কাছে মুখটা লাগাইছে, লাগাইয়া জোরে বলতেছে, আসসালামু আলাইকুম। জবাব দেয় না, জিকিরও বন্ধ করে না, পাগলার কাম পাগলা করতেছে। মুসা নবীর এত রাগ হইছে গো, হাতটা বাহির কইরা মুসা নবী পাগলার গালের মধ্যে একটা তাপ্পর মারছে। চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার। এক তাপ্পর দেওয়ার পরে মুসা নবী দেখলো এই পাগলা এখনো জিকির বন্ধ করে নাই, এখনো পাগলা চোখ দিয়া তাকায় নাই, আল্লাহ আল্লাহ জিকির করতেছে। মুসা নবী কই এমন পাগল জীবনেও দেখি নাই, এখনো পাগলার জিকির বন্ধ হইল না। মুসা নবী বলে, পাগলার কাজ পাগলা করুক, আমি তোর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলার জন্য। এবার মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে গেছে, আল্লাহরে গিয়া ডাকতেছে, আল্লাহ 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 আল্লাহ। এতদিন একটা ডাক দিলেন,
আমার আল্লাহ জবাব দিয়া দেয়। এখন মুসা নবী বারবার আল্লাহরে ডাকতেছে, কিন্তু আমার আল্লাহ মুসা নবীর ডাকের জবাব দেয় না। চিন্তার বিষয় নেই, কথা বলে না, চিন্তার বিষয় নেই। মুসা নবী তো চিন্তা করে গেছে, হায় হায়, একটা ডাক দিলেই রহমানুর রহিম জবাব দিয়া দে, আজকে দি বারবার ডাকতেছি, তিনি তো জবাব দেয় নাই। আরে কি না কি করে ফেলাইলাম রে, কি ভুল করলাম, কি বেয়াদবি করলাম। সাথে সাথে সেজদায় কইরা কাঁদতে শুরু করছে। আল্লাহ আকবার। মুসা নবী কান্দে আর ডাকে, আল্লাহ, ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ গো, তুমি যদি আমার উপর রাগ করো, বলো আমি কি ভুল করেছি, কি বেয়াদবি করেছি। আমি তোমারে বারবার ডাকি, তুমি কেন আমার ডাকের জবাব দাও না? যদি কোনো ভুল করে থাকি, বেয়াদবি করে থাকি, আমারে মাফ করে দাও, আমার ডাকের জবাব দাও, আমার সাথে কথা বলো। মুসা নবী কাঁদতেছে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। মুসা নবী কাঁদতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, ও মুসা, তুই কি করলি রে, কি করলি? মুসা বলে, কি করলাম? আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, তুই কেন রাস্তার পাগলের থাপ্পড় মারলি? হ্যাঁ মুসা, তুই পাগলের কেন থাপ্পড় দিলি? মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, এমনি এমনি থাপ্পড় দেয় নাই। বলে, কেন দিছস? বিয়াদবি করছে। কি বিয়াদবি করছে? আমি নবী হইয়া রাস্তার পাগলের 3 বার সালাম দিছি, পাগলা আমার সালামের জবাব দেয় নাই, এই জন্য আমি রাগ কইরা থাপ্পড় দিছি। আমার আল্লাহ কই, মুসা রে, ও মুসা, তুই যে পাগলের থাপ্পড় দিছস, ওই পাগলটারে তুই চিনস নি? বলে, চিনি, আমার উম্মত পাগলামি করে তোমার জিকির করে। আমার আল্লাহ কই, এটা তার আসল পরিচয় না। ও মুসা, এই পাগলার একটা আসল পরিচয় আছে, এই পাগলার একটা গোপন পরিচয় আছে, এটা আমি আল্লাহ ছাড়া তুমি মুসা সহ কেউ জানে না। আমি আল্লাহ ছাড়া কেউ জানে না পাগলার আসল পরিচয়, গোপন পরিচয়। মুসা নবী বলে, আল্লাহ গো, ও আল্লাহ, পাগলার আসল পরিচয় কি, গোপন পরিচয় কি? আমার আল্লাহ কই, তুমি তো মাত্র 3 বার সালাম দিছ, জবাব না দেওয়ার কারণে রাগ কইরা থাপ্পড় দিছ। মুসারে, শুনো শুনো, আমি আল্লাহ পাগলারে সালাম দেই, কিন্তু 1-2 বার না, 100-200 বার না। এই পাগলারে আমি আল্লাহ দৈনিক 1000 বার সালাম দেই, পাগলা এখনো আমার সালামের জবাব দেয় না। আল্লাহু আকবার। মুসা নবী আশ্চর্য হয়ে গেল, আল্লাহ, তুমি খালেক হইয়া, মালিক হইয়া এই পাগলের 1000 বার সালাম দাও, কিন্তু পাগলা তোমার সালামের জবাব দেয় না। তুমি কেন পাগলার 1000 বার সালাম দাও, আর পাগলা কেন তোমার সালামের জবাব দেয় না? রহস্য না জানা পর্যন্ত আমি মুসা তুর পাহাড় থেকে যাবো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, ও মুসা শুনো, ও মুসা শুনো, এই যুবক আগে পাগল ছিল না। ও মুসা, তোমার উপর একটা আসমানি কিতাব নাজিল করছি, ওই কিতাবের নাম কি? বলেন না, কি? তাওরাত। কিতাবের নাম কি? তাওরাত। আমাদের নবীর উপরে যে আসমানি কিতাব নাজিল হয়েছে, নাম কি? কুরআন শরীফ। এই বড় ভাইজানের মাদ্রাসা আছে, হাফিজিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসায় কন্টিনিউ কোরআন তেলাওয়াত হয় কি হয় না? যে এলাকায় কোরআন তেলাওয়াত হয়, কোরআনের ধ্বনির কারণে, আওয়াজের কারণে, শব্দের কারণে ওই এলাকার আসমানি জমিনি বালা মুসিবত গুলি আল্লাহ দূর করে দেয়। নবীর নাম কম, মুসা নবীর শান কম, এই কিতাব জুইরা তো
শুধু আখির নবীর নাম, এই কিতাব জুড়ে তো শুধু আখির নবীর শান। আল্লাহু আকবার। এই কিতাব আরো পড়তেছে, আরো পড়তে পড়তে দেখলো এক জায়গায় লেখা আছে আখিরি নবীর উম্মত গুনাহ করার কারণে অধিকাংশ উম্মত জাহান্নামী হয়ে যাইব। গুনাহ করার কারণে অধিকাংশ উম্মত কি হবে? জাহান্নামী হয়ে যাবে। এই পাগলাই কথাটা ফইরা বড় কষ্ট লাগছে। কি লাগছে? আরে এই নবীর লেগে সব সৃষ্টি করলো, এই নবীর উম্মত নবীরই চিনত না, না চিন্না পাপ কইরা জাহান্নামী হইব। খুব কষ্ট লাগছে, ব্যথা লাগছে, এমন ব্যথা লাগছে। এই ব্যথার কারণে যুবক, সুস্থ যুবক পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? শোকে শোকে পাগল হয়ে গেছে। ঘর ছেড়ে দিচ্ছে, বাড়ি ছেড়ে দিচ্ছে, সব ছেড়ে দিচ্ছে। জঙ্গলে গিয়া পাগলামি করে, আল্লাহর জিকির করে, মাঝে মাঝে সেজদায় পইরা আল্লাহর কাছে একটা দোয়া করে। আল্লাহ বলে, মুসারে এই দোয়াটা আমার কাছে বড় মজা লাগে, এই দোয়ার কারণে আমি আল্লাহ এই পাগল রে 1000 বার সালাম দেই। কি বলেন আল্লাহ? এমন কি দোয়া করে? আমরা তো কত দোয়া করি, দোয়ার লেগে 1000 বার সালাম বলে। হ্যাঁ, কি দোয়া করে? আল্লাহ ডাক দেয়া বলে, মুসা, ও মুসা, এই পাগলা সেজদায় পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি 8টা জান্নাত বানাইছো, 7টা জাহান্নাম বানাইছো। সবাই তোমার জান্নাতে যাইতে চায়, জাহান্নামে কেউ যাইতে চায় না, ঠিক কিনা? পাগলা ডাক দেয়া বলে, আল্লাহ গো, আমি তোমার 8টা জান্নাতের কোন একটা জান্নাতে যাইতে চাই না। ও আল্লাহ, তোমার কাছে আকুতি মিনতি করে, আবদার করে, আরজি করে, আল্লাহ তোমার 7টা জাহান্নাম যত বড়, তোমার 7টা জাহান্নাম যত বড়, আমি পাগলার দেহটারে তত বড় বানাইয়া বিনা হিসাবে আমারে জাহান্নামে দিয়া দিবা।